এখন চলে যাব পাতালপুরে। দেখি ওই হিন্দু রাজা বলিরাজ আমার বাদশাহ শাহজাহানের কর না দিয়ে কিভাবে রাজ্যে বাস করে। আমি পাগল দেওয়ানা হয়েছি, আমি তোমার প্রেমে পড়েছি। ওই আমি পাগল পাতালপুরে বলিরাজ গিয়েছিলাম রাজ্য ভ্রমণে। 3 বছর পর হঠাৎ করে নিশীতে নিদ্রা বিশেষ হয়েছিলাম পালঙ্ক মাজা। হঠাৎ করে দেখতে পেলাম আমার রাজ্য আজ একটি কালো ঘোড়া অন্ধকার নেমে আসছে। তাই আমি ছুটে এলাম আমার প্রজার কোনো সমস্যা হলো কিনা। তবে আমার মন্ত্রীর কাছ থেকে জেনে দেখে কোথায় মন্ত্রী মহাশয়? নমস্কার মহারাজ, নমস্কার। যেহেতু স্মরণ করেছেন মন্ত্রী মহাশয় গিয়েছিলাম রাজ্য ভ্রমণে 3 বছর পর আবার ছুটে এসেছি। আমার রাজ্যের প্রজাগণের কি সমস্যা? মহারাজ, আপনার রাজ্যের প্রজাগণ খুবই ভালো আছে এবং কি আপনার কোনো কীর্তন করছে। শুনে খুশি হলাম। তবে আমি আসতে খুব পরিশ্রান্ত হয়েছে। আপনি একটু কড়া পাহারা নিযুক্ত থাকুন। আমি তাই থাকবো মহারাজ। যেন আমার কাছে অনুমতি না নিয়ে প্রবেশ না করতে পারে। আমি তাই থাকবো মহারাজ, আমি তাই থাকবো। এটা কি বলি? এটা বলি রাজের রাজদরবার। কিন্তু আপনি কে আর কোথা হতে এসেছেন? পরিচয় দিতে হবে। আমি এসেছি ভৈরটনগর থেকে। আমি বাদশাহ শাহজাহানের উজির আজম, আপনার মহারাজের সাথে সাক্ষাৎ করতে। তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার মহারাজের নিকট হতে জেনে আসি আপনাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে কিনা। মহারাজ, এই ভৈরবনগর হতেই বাদশাহ শাহজাহানের উজির আজম এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। হ্যাঁ, তাকে সম্মানে ভিতরে প্রবেশ করতে দিই। উজির সাহেব বলুন। ভিতরে প্রবেশ করুন। নমস্কার মহারাজ, নমস্কার। নমস্কার। উজির আজম, কেহে তো কেমন? আগে আসন গ্রহণ করুন। মহারাজ, আমি আসন গ্রহণ করতে আসিনি। আমার বাদশাহ শাহজাহান পত্র দ্বারা সংবাদ জানিয়েছে আপনি নিজে হস্ত নিয়ে পত্রখানা পড়ে দেখুন। মন্ত্রী মহাশয়, পত্রখানা সুন্দর করে পাঠ করে আমাকে একটু শোনান। মহারাজ, এই পত্রে লেখা আছে আগে বাকি 3 বছর গত হয়ে যায় আপনি বাদশাহ শাহজাহানের রাজকর দিচ্ছেন না। আর কর দেবেন কিনা তাই এই উজিরের নিকটে বলে দিতে বলেছে। ইতি বাদশাহ শাহজাহান। ইতি বাদশাহ শাহজাহান। উজির আজম যে হস্তে নিয়ে এসেছে পত্র, সেই হস্তে নিয়ে যাবে, নিয়ে দিবে সেই বাদশাহ শাহজাহান করে দিয়ে বলবে পাতালপুরে বলিরাজ সে রাজকর দেবে না। মহারাজ, বিষয়টার একটু ভেবে চিন্তে বললে ভালো হতো। আমার বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছি। আমি এক কথা 2 বার চিন্তা করি না। একবার চিন্তা ভাবনা করে কথা বলেছি। তোমার বাদশাকে বলবে শুধু রাজকরি নয়, তোমার বাদশাকে আমি বাদশা বলেও স্বীকার করি। আপনি বাদশাহ শাহজাহানের উজিরকে অপমান করেননি, আপনি অপমান করেছেন বাদশাহ শাহজাহানকে। আর আপনি জানেন এর পরিণাম কত ভয়াবহ হতে পারে। ভালো করে জানি। তবে তুমি যাও, যে বলো তোমার বাদশাকে সে আমার কাছে যেন সশরীরে দেখা করে, তার সাথে আমার বোঝাপড়া আছে। তাহলে আপনি কর দিবেন না? কর তো দূরের কথা, তাকে বললাম তো আমি তাকে বাদশা বলে স্বীকার করি। আমি এই মুহূর্তে ইচ্ছে করলে আপনাকে কি করতে পারি জানেন? কি করতে পারবেন না। তবে খুব সাবধান। আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? এটা পাতালপুরে বলিরাজের রাজকক্ষ। ইচ্ছা করলে আমার সেনাপতি দ্বারা ধরে নিয়ে তোমাকে আমি গারদে দিই। আমাকে অনেক কিছু করতে পারেন, কিন্তু বাদশাহ শাহজাহানের উজির অত বোকা নয়। আমি এদিন চলে যাচ্ছি। আমি একদিন আমার রাজ্যে, আপনার রাজ্যে আবার আসবো। আর যেদিন আসবো মহারাজ, আপনার রাজ্যে ভূমিকম্প। যে যুদ্ধের জন্য আসবে, তবে খুব সাবধান। আপনার সৈন্য সামন্ত নিয়ে বেষ্টন থাকুন। একটি শত্রু পক্ষ যেন আমার রাজ্যে প্রবেশ না করতে পারে, এটা আমার আদেশ। আপনার আদেশ আমার শিরোধার্য। আজকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকবো, প্রস্তুতি থাকবো, প্রস্তুতি থাকবো। আজ 7 দিন গত হয়ে যায়। উজির সাহেবকে পাঠিয়েছি পাতালপুরে, উজির সাহেব ফিরল না। আর আমি পাতালপুরের কোন সংবাদ পেলাম না। সালাম জাহাবানা, সালাম।
উজির সাহেব বলুন পাতালপুরে কি সংবাদ? পাতালপুরের সংবাদ বেশি ভালো নয় জাহাপানা। কেন উজির সাহেব? আপনার পত্র হাতে দিয়ে কর চাইতে না চাইতে ওই বলিরাজ দারুণ ভাবে আমাকে অপমান করেছে। আরে বলেছে তোমার বাচ্চাকে কর দূরের কথা, তোমার বাচ্চাকে আমি বাচ্চা বলে স্বীকার করি না। স্টপ উজির সাহেব, মানে পাতালপুরে রাজহাতারা তো রিপোর্ট আমাকে বাচ্চা বলে স্বীকার করবে না। উজির সাহেব এই মুহূর্তে সৈন্য সমর্থনে যুদ্ধে যাত্রা করুন পাতালপুরে, আর দিন গতি কষে ঘুরায় নদীর মোড়ে যাইব পাতালপুরে, দেখিব বলে বলিরাজ কত শক্তি ধরে কত সহ্য জাহাপানা, যে হুকুম আমি তাই করছি। বলিরাজ গিয়েছিলাম তোমার রাজপ্রাসাদে, করেছিল দারুণ ভাবে অপমান। এবার বুঝবে বাচ্চা সাহায্যে কেন্দ্রকে অপমান করার প্রতিশোধ কত ভয়াবহ হতে পারে। সেকেন্দার বা সারদীর সে যুদ্ধ ঘোষণা করে এখন চোরার মতো পালিয়ে গেছে। বলিরাজ! কোথায় বলিরাজ? কোথায় পালিয়েছে? খামোশ! একই মন্ত্রী মহাশয়, তোমার হাতে অস্ত্র কেন? তুমি টের পাচ্ছ না আমার হাতে অস্ত্র কেন? তুমি আবার কিসের জন্য এসেছো? তোমাকে যেভাবে অপমানিত করে তাড়িয়ে দিয়েছিলাম আমি, তোমার লজ্জা নেই? তুমি আবার এসেছো আমাদের রাজ্যে। আরে রাখো! তুমি কি জানো বাচ্চা সাহায্যে কেন্দ্রের উজিরের সঙ্গে যুদ্ধ করার জমের বাড়ি দাওয়াত খাওয়া সবার কথা? এখনো সময় আছে। এই মন্ত্রী, তোর বন্দুকের এতটুকু শক্তি নিয়ে এসেছে বাচ্চার সাহায্যে কিন্তু উজিরের সঙ্গে। মৃত্যুর যদি ভয় থাকে তাহলে চলে যেতে পারো, আর যদি মৃত্যুর সব জেগে থাকে তাহলে আমার সম্মুখে এসো, তোমার জীবন নিরাটা আমি সাঙ্গ করে দেবো। মহারাজ, আপনি যুদ্ধ করতে চান? আর যুদ্ধ করতে না, তোমাকে চুমো খেতে এসেছি। আপনি বিরোধী মানুষ, যুদ্ধ না করে আপনি কর দিয়ে দিন। কর? হ্যাঁ। কর চাইলেই পাওয়া যায়। তুমি এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। এত লোক শক্তি নিয়ে এসেছো বলি আজ এর সাথে লড়তে। এখন দেখবো বাচ্চা 7 সেকেন্ডারের সাথে আমার বোঝাপড়া। বাচ্চা সেকেন্দার মরেছে না, বাচ্চা সেকেন্দার এখন জীবিত, তার অস্ত্রের ঝঙ্কারে স্বর্গের ঘন্টা উদিত, তার পদতলে সারা পৃথিবী সরাসরি কম্পিত। সামান্য বলিরাজ হইতে তবে দেবে কিনা? যুদ্ধে পরাজিত হয়েছি, তাই তো আমার রাজকর দিতে হয়। তবে তুমি আমাকে একটু সময় দেবে? বেশ, আপনাকে আমি 3 দণ্ড সময় দিলাম। 1 দণ্ডে যাবে, 1 দণ্ডে বুদ্ধি সিদ্ধান্ত করবে, আর 1 দণ্ডের মধ্যে ফিরে আসবে। অবশ্যই, তুমি স্থানে দাঁড়িয়ে থাকো। ভুল ভুল করলেন জাহাপানা, ভুল করলেন। কি ভুল করেছি উজির সাহেব? ওই পাতালপুরের বলিরাজ যুদ্ধে আপনার সঙ্গে পরাজিত হয়ে তার বুদ্ধি খাটিয়ে এই রাজ্য থেকে পালিয়ে চলে গেছে। উজির সাহেব, বলিরাজ পালিয়ে কোথায় যাবে? আসমান থেকে জমিনে, জমিন থেকে পাতালে, ও কোথাও যেতে পারবে? আমি এমন হুকুম দেবো, ওকে ধরে এনে আমার এই রাজপ্রাসাদে ওকে
যে টুকরো টুকরো করে ওই সিগাল কুকুরের মুখে ভক্ষণ করে দেবে। যেমন আপনি এত বিচলিত হবেন না। ওই বলিরাজ আকাশে থাক পাতালে থাক যেখানেই থাকুক, আমি ওই বলিরাজকে খুঁজে আখের ঠিক আজকে তালাশে যেতে হবে না বলে রাত চলে এসেছে বাদশা শাহ সেকেন্দার। তোমার হস্তখানা বাড়িয়ে দাও, তোমার হস্তে আমি রাজকর দিয়ে যাব। উজির সাহেব, যাবো না। উজির সাহেব, বলুন যাবো না। বলিরাজ আজকে আমাকে উপহার দিয়েছে, আমাকে 3 বছর রাজকোট দেয়নি, তার চেয়ে আমার শত সহস্র গুণ আমাকে উপহার দিয়েছে। বুঝতে পেরেছি যাবো না, আপনি খুব খুশি হয়েছেন। উজির সাহেব, বলুন যাব। আপনি একটি কাজ করুন, কর্তব্যের খাতিরে ওই বলিরাজার সঙ্গে অনেক বেয়াদবি করেছে, একটু ক্ষমা চেয়ে নেও। ঠিক বলেছেন যাবো না। আমি ওই মুরব্বীর সঙ্গে অনেক বেয়াদবি করেছি। মহারাজ, আমি আপনার সন্তানের মতো, আমি একজনের বেতনভুক্ত কর্মচারী, তাই তার হুকুমে আপনার সঙ্গে আমি অনেক বেয়াদবি করেছি। আপনি নিজে গুণ আমাকে ক্ষমা করে দেবেন। তুমি আইনের কর্তব্যে যা করেছো আমি তাতে আমার সন্তুষ্ট নয়। আমার মহারাজ, আইন বুঝি। আমার বাচ্চার একটা ঘোষণা করেছে, যতদিন আপনি জীবিত থাকবেন আপনার এই পাতাপুর নিষ্কর মুক্ত থাকবে। নিষ্কর রাজ্য আর নিষ্কর রাজ্য ঘোষণা করতে হবে না। এসো। যাব না। আপনি অজুপাকে সুন্দরীকে নিয়ে দেশে ফেরার ব্যবস্থা করুন। আমি ওই পথবাজে ময়ূরপঙ্খী নাও সাজিয়ে দাঁড়িয়ে থাকবো। উজির সাহেব, আজ যে আপনি আমার কাজ করেছেন, আপনি আজ হয়তো আমার বাল্য বয়সের বন্ধু হলেন, আপনি আমার জন্য ময়ের পঙ্খির নৌকা সাজিয়ে রাখবে। এসো এসো আপ সেকেন্দার। আমার আমার বহুদিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। আমি ছিলাম তোমার পিতা জাভেদ বাদশার বন্ধু, তার মন্ত্রিত্ব করেছি 30 বছর, 7টি রাজ্য জয় করে দিয়েছি। আজ আমার খুশি হালে এই রাজ্য দিয়েছিল তার উপহার স্বরূপ। আমার মস্তকে তুলে দিয়েছিল স্বর্ণের মুকুট, আমার গায়ে দিয়েছে আমার স্বর্ণের জরির জামা, আর তার সাথে প্রতিশ্রুতি ছিল আমার কন্যা তার সন্তানের সাথে আমি বিবাহ দেব। তাই তো আজ আমার সেই স্বপ্নের দিন পূরণ হতে যাচ্ছে। উত্তম বলেছেন আপনি। আমি আমার কন্যা তোমার হাতে তুলে দিলাম, সসম্মানে তুলোকে নিয়ে দেশে ফিরে যাও। আশীর্বাদ করি, সুখে থাকো, সুখী হও। আরে অজপা সুন্দরী, এবার তোমার বাবার কাছ থেকে তুমি বিদায় নিয়ে এবার তুমি চলে এসে আমি তোমাকে নিয়ে আমি দেশে ফিরে যাব। দুঃখ করিস রে মা, আমার আমার আশা তুই পূরণ করেছিস। আমি তোকে বাবা। আশীর্বাদ করি। এখন আপনি আমাকে হাসি মুখে বিদায় দিলেন। তোকে বিদায় দেওয়ার জন্য তো তোকে আমি একজনের হাতে তুলে নেই নাই। এই রাজ্যের অধীশ্বরী হবি তুই, এই রাজ্যের তুই ক্ষমতায় বলবি আমি চলে যাব দেশ ছেড়ে, আর আমার রাজ্যের শখ নেই মা। বাবা, বিদায় যে আপনার আমাকে দিতেই হবে বাবা। তার কারণ পারবো না। নারীর কুলে যখন জন্ম নিয়েছি বাবা, স্বামীর গড়টা আমার করতেই হবে। সেই জন্য আজ এখন আপনি আমাকে হাসি মুখে বিদায় দিবেন। হ্যাঁ বাবা, আরে বাবা, আপনাকে এই আশীর্বাদ করবে বাবা, তাকি জানে সুখে রে। রে বাবা, আপনাকে সারিয়া রে বাবা, এখন আমি আপনাকে ছেড়ে চলে যাবো। ভগবান, আমি আমার দায়িত্ব পূরণ করতে পেরেছি। আমার সত্য দুঃখ দিলি রে ওদিকে পুরো
কোথায় উজির সাহেব? হ্যালো সালাম জাহাপনা, আমি আপনার সঙ্গেই আছি। উজির সাহেব, বলুন। আমার এই রাজ্যের প্রজাগণ কোলাহল করছে, আমি কেমন করে একটি হিন্দুর মেয়েকে এই সমাজে তুলে নেব উজির সাহেব? জাহাপনা, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। উজির সাহেব, আপনি হয়েছেন আমার বাল্য বয়সের বন্ধু, আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয় বলুন। জাহাপনা, আপনি এই বিশাল রাজ্য পরিচালনা করতে করতে আপনার নিজের বিবাহের কথা ভুলে গেছেন। তাই আল্লাহ যখন দয়া করে ওই বলিরাজের কন্যাকে আপনার হাতে তুলে দিয়েছে, ওই হিন্দু মেয়েকে নবীর কলেমা কানে দিয়ে মুসলমান বানিয়ে বিবাহ করে এই রাজ্যের রানী করে রাখলে কেমন হয় জাহাপনা? উত্তম বলেছেন উজির সাহেব, এই তো বুদ্ধিমান বুদ্ধিমতী। আপনি আমার বিবাহের সমস্ত কার্য পরিচালনা করে সম্পূর্ণ সমাধা করুন। একজন ভালো মৌলবী আমার রাজ্যের থেকে এনে আমার বিবাহের কার্য সমাধা সম্পন্ন করুন। যখন জাহাপনা, আরো কিছু করতে হবে? আর একটু নাচ গান করলে ভালো হয়। আপনি আমার রাজ্যে 7 রাত 7 দিন নাচ গান করবেন, দাসীগণকে ডেকে এনে। বাহ, এই কথাটাই তো আমি শুনতে চাইছিলাম। কারণ আমার বাদশা বুড়ে গেলে বিয়ে করতেছে, হ্যাঁ, যদি একটু নাচ গান না হয় তাহলে তো এলাকার লোকজন কিছুই টের পাবে না। কি আপা? তাই আমি দাসীকে ডেকে একটু নাচ গান করি, পরে বিবাহ দেব। আরে কোথায় দাসী? আরে ভিতরে এসো। শোনো দাসী, আমার বাদশা সাহাব সেকেন্দারের বিবাহ, একটু নাচ গান করে প্রজাদের মনে আনন্দ দান করো। এই দাসী, আমার বাদশার বিবাহ কাছে তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে শরম লাগে ওহো আহারে, কি শরম লাগে ওহো আহা। বলতে পারি না মুখে তোমার তুমি দূরে গেলে খাই বারে জ্বালা, কাছে এসে করো একই খেলা। এই তুমি দূরে গেলে খাই বারে জ্বালা, কাছে এসে করো একই খেলা। একটু কাছে আসো না, আমায় ভালোবাসো না, আমি মরে যাবো সুখে তোমা তোমা, দিলে শরম লাগে ওহো আহারে, কি শরম লাগে ওহো আহা। আরে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, বলতে পারি না মুখে তোমার তোমার। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মিলামেশা? যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা? তুমি ঘরে চলে যাও, তুমি আমার কাছে আও, তুমি দূরে গেলে বুকে মারে জ্বালা, দিলে শরম লাগে ওহো আমাকে, কি শরম লাগে ওহো আহা। আরে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, বলতে পারি না মুখে তোমার আসন গ্রহণ করুন। সালাম রাজ করুন, আসন গ্রহণ করুন। সালাম জাহাপানা, সালাম রানীমা, সালাম উজির সাহেব। আরে ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন ভিতর বাড়ি গিয়ে রেস্ট নাও।
শোনেন, ভিত্তিতে গেলে একজন মোল্লার প্রয়োজন। ও কি আমি মোল্লারে ডাকতেছি, ওই ব্যস্ত খাই যাচ্ছ, মনে হয় করোনার সমস্যা আছে মোল্লা। এই মোল্লা সাহেব, আরে কি দাঁড়ে নাই করে কিনা আরে রাজপ্রাসাদে আসেন, ভরাইবেন রাজপ্রাসাদে আসেন। আচ্ছা হ সাদের মোল্লা আইলো হবানি ও ভাই শর্মা করবাই কর করবাই কর ও ভাই লেখসা ও কি খসা ও কি খসা তালে ধরে চাল তুমলে এই আকবাইল লখিটা এই মোল্লা সাহেব, এই যে এই মোল্লা সাহেব, ও সন্ধ্যের সময় বড় চাপ থাকি জন্য আমি রসি ব্যস্ত এই মোল্লা সাহেব, আপনাকে আমি ডেকেছি, আমার সঙ্গে কথা না বলে আপনি কিরাম ভরে আলাপ করতেছেন কি ব্যাপার? আলাপ করবো না ডাকলো কিটা তার সিতারা দেখা লাগবি রে। আমি ডেকেছি, এদিকে ও আসেন। আচ্ছা কিসের জন্য আমাকে চিনেছেন? তা তো চিনি নেই আমি বিশ্বের বাচ্চা শাহজাহানের রুজি। ও তাই তুই তো ও কি লুঙ্গি ধরেন কেন? আরে ডুঙ্গি খসে যাইতেছে আসার নাম শুনে। নাম শুনে খসে যাইতেছে তা মোল্লা সাহেব, আপনাকে ডাকার পরে আপনি যে হ্যাচ্ছ হ্যাচ্ছ করতেছেন, কারণ কি? আরে খেসর খেসর করতেছে হইতে হইতে নাকি ঠান্ডা লাগছে এই, হ্যাঁ? ঠান্ডা না, ঠান্ডা। ওই তো কি কারণে লাগলো? আরে কয়ে নাই কয়েকদিন এই, ভাতার কাঠ না, ওটাকে বলে ভাতা কাঠ। ওই তো হেতা করছি শোনেন মোল্লা সাহেব, আপনাকে এই যে যে ঠান্ডা লেগেছে, এর কোনো ওষুধপাতি আপনি খান নাই? আরে খাইছিলাম একবার নাভারও খাইছিলাম কতদিন এই মোল্লা সাহেব, হ্যাঁ নাফারু না, ওটাকে বলে নাফা এক্সট্রা। এটা সারে না তারপরে কি খাইছেন? আসলে একটা বল খাইছি এই! মুখের ভাষা ভালো করেন, ওটাকে শ্যাটার বল বলে না, আমার দাঁত ওটাকে বলে প্যারাসিটামল। সেটা পেটা প্যারা পেটা ছিটা সেটা মল। মল এখন একবারে গন্ত পেটা ছিটা মল প্যারাসিটা। আমার দাঁত নাই তো ফেসাত করে মারিয়ে ও যায় ভাষাতে বাইরে যায়। হ হ সারে নাই, হ্যাঁ সারে নাই। আরে তা তো সারিও না ফেসে যে উজির সাহেব বোঝে নাই ওনার বাপ লো 4-5 খান বিয়ে করছে, উনিও এত হানি হওয়ার পরে আর এক বিয়ে করছে, সেই বিয়ের সময় উনি গেছিল, হে বিয়ের টাকা দেয় না ওই শালা আমার এই মোল্লা সাহেব, বুঝতে পেরেছি আপনি আমাদের রাজ্যে এসেছেন আমাদের বদনাম করার জন্য। না বদনাম না আপনার যখন বিয়ের টাকা বাকি ছিল, তখন কি এই রাজ্যে আমি উজির ছিলাম? না এখন আমি নতুন চাকরি নিয়েছি, হ্যাঁ। আমি কোনো বাকি বকেয়া পছন্দ করি না। না। আপনার পিছনের যত টাকা পয়সা আছে হ্যাঁ। সব আমি বস্তা ভরে দিয়ে দেবো, বস্তা। আপনি সাইকেলের পিছনে বাইন্দে চলে যাবেন 5 সাল। বিয়ে পড়ান। আজকে একদিন 100 দিনের একদিন আজকে পাইছি, হ্যাঁ, সব টাকা পাবো। বিয়ে পড়ান। আমি আল্লাহ আল্লাহ বিয়ে ভরার পারবো না। আল্লাহ আল্লাহ, বিয়ে পড়ার পরে না এত কথা আল্লাহ আল্লাহ করার পরে না আমার কারে লাগবে? আরে আমি এই বিয়ের কামটা হলো সম্পূর্ণ শিখাই দিছে আমার নাতিরে। ও নাতিরে শিখাইতেছে? হ্যাঁ নাতিরে লাগবে, লাগবে মানে তার ছাড়া হয় না। তাহলে ডাকেন নাতিকে। নাতি আমার খুব সাংঘাতিক। কিরকম? আমি আগাই দিছি, বুঝছে? আগাই দিছি ওই শালা। ওর আমার ওই ভূত থেকে নিয়ে হয়েছে তো, আলে আইডিয়া দেয় খালি। সত্যিকারী হ্যাঁ, হ্যাঁ। ডাক দেন, আগার ব্যবস্থা আমি করবেন। ও এই বলে তোর সিমি দিবি তাড়াতাড়ি আয়। আমি আঁকবো আলো আঁকিছে রে, বাড়িতে আঁকিছে রে, ফাইতে দিছি। যারে আমি একেবারে হারাইলাম, যারে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তোর মুখে দাঁড়াই আর বলবো এই মনের কথা, কথা শুনে না নিজে পাই গো ব্যথা। তোর মুখে দাঁড়াই আর বলবো এই মনের কথা, কথা শুনে না
ও এমরে দেয় ওই তো না ঘরের সামনে ছোট না নেই গেলাম কই না তুই আয় আমি নাকি আমার না টিকটকে তো বিড়ি কইছে আমি এই জন্যই আজকে কোনাকুনি যাবো গেলাম আসো গেলাম কইলাম এই তো এই ভালো তা বাড়িতে নিয়ে আর তা না তা ভাঙিয়েছে যে নিল ওরে বাবা ওহন বলি দেখো দি রে এই, ও মা এই, তোমার কি হয়েছে? ভাঙিয়ে তোমার কি হয়েছে? জায়গা সার খেলকে ওই মন্দির ওনে হুনে জায়গা না এই, কি তোমার কি হয়েছে ওখানে? আরে ভাই ও না আসার খাইছি কিভাবে? কিভাবে যে খাইলাম খারাপ দে কি হয়েছে? কি হয়েছে? ধরু আপনারা লোক ভালো না কেন? এ দাওয়াত করে মানুষ এটা একটা কাম করছে কি কাজ হয়েছে ওখানে? ওয়াতের ভাগ ওই না না আর আমার এমনি এমনি ভাগে নাই এ মরার মুতাই হেলে মুচ্ছাও না এই নাতি ভাই, আমি তো বুঝতে পারলাম মরার মতো মরছে, কিন্তু তুমি সাইটে খেয়ে খেয়ে মারাবে। আর মনে করেন না ভাই আমি তো পানি ভাইবা শোনো, ওটা হলো আর্সেনিক মুক্ত পানি। তুমি খাইছো, তোমার উপকার হয়েছে। বেসরম এই, এবার বিয়ে পড়িয়ে দাও। বাদশাজি এই ওজি সাহেব বলেন, এর মধ্যে ছেলে কোনটা আর মেয়ে কোনটা এই হচ্ছে বর, এই হচ্ছে পাত্র, এই হচ্ছে পাত্রী। এইটা ফাটা এইটা ফাটা। বলছি এই ছেলে এই মেয়ে, এই সামনে এই মেয়ে বলছি এই ছেলের সঙ্গে এই মেয়ের বিবাহ হবে। ও তাই তো কয় এই হচ্ছে বর, এই হচ্ছে কনে। ও, কাগজপাতি ঠিক আছে তো আরে দাদা আমি যা বুঝি দিছিলাম আরে চোখ টিভি দেখ ওর চোখে সমস্যা ওর চোখে সমস্যা আছে এই মোল্লা সাহেব, পরে না চোখে বলো বড় কবি না। কি তোমার রূপের জানো কি দুহাই কি তোমার দুহাই এই! এটা কি ফাজলেমি করার জায়গা? ওই জায়গা। এটা কোথায় এসেছে জানো? এইরা ভৈরবনগর বাচ্চা সাহায্য কেন্দ্রের রাস্তা সাহায্য। ওই দেখ ওই না না মানা কর মানা কর এই তোমাকে বড় মনে হয় চোখে সমস্যা আছে আমাদের বইয়ের কোনো চোখে সমস্যা না, আপনার চোখে সমস্যা। ভাই আমার চাইয়ে রয়েছে আর বোঝে না তো তা বউ কি বইয়ের অন্ধনে কি তোমার কি চোখ বুঝে থাকে? তাহলে এই যে ভোটারটা কাটাছে ওটা কাট না, ওটাকে বলে আইডেন্টি কার্ড। নুন 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 আরে নো, 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 না, ওটাকে বলে জন্ম নিবন্ধন কার্ড। সবই আছে। আচ্ছা বহুদিনের পরে পেয়েছি তোমারে। আপনার বাড়ি কোথায় আপনার পিতার নাম কি আমার পিতার নাম হচ্ছে জাভেদ বাদশা আপনার নাম কি আমার নাম হচ্ছে বাদশা শাহ সেকেন্দার। শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মামুনি তোমার বাড়ি কোথায় কি হয়েছে? ওরে বাবা রে কি হয়েছে তো? পয়সা বা। কি হয়েছে? আমাকে খুলে বলো। আপারে ভাই মানে আমারে ভাই বলে আমি আপনার বাড়ি কি করবো গেলাম কি হয়েছে তোমার? লাইলা হিলান্তা সুবানা করে নিয়ে হয়েছে কি? আমি ভাবছিলাম আপনার বাড়ির মানুষজন ভালো, আপনার বাড়ির মানুষ তেরা কি করেছে? কি করতে মানে ওনে বইছি কুয়ার মধ্যে নখ দিতে তোমার তো টুকরা নখ দিলে তো কি হয়েছে তুমি বুঝতে পারো না, তোমাকে ওরা মিস কল দিয়েছে। তুমি বসো। বাবার না যাবার না বাহার মরে মুগলাই খাবার গাড়ি হালাইতে পারবে না করে লা টেমনি গুনা আচ্ছা মামুনি তোমার বাড়ি কোথায় আমার ঠিকানা হচ্ছে পাতালপুরে। এই লুঙ্গি ভর লুঙ্গি খুলে যায় শীতে ভর শালারে এবারে এইটা আমার বিয়ে করবার চাই
তার লুঙ্গি ফরাছে ডিসে নাই কারা তখন কি জানাচ্ছে ভরি আয় কতটি তোমার পিতার নাম কি আমার বাবার নাম হয়েছে বলিরাজ, তোমার নাম কি আমার নাম হয়েছে অজুবার সুন্দরী। তবা কাম হইছে ওই যে চঙ্গির মরে যায় আজা মানো তারা কিসের জন্য হাজা মানবা? হাজা মানবা কিসের জন্য? এটাও ঠিক করতেছেন না না, বুঝতে পারিনি। ওইটা লই মুসলমান ওটা হিন্দু হ্যাঁ, হাজাম থেকে কি করবা? হিন্দুটারে মুসলমানি একই দিছে আগে দিছি পোল্ট্রি মুরগি খাবা তুমি আগায় মারবা আমারে এই মোল্লা সাহেব, আপনার নাতিকে ঠিক দাম কি দিলে হেগে দেয়? আর আগে কলাম হুতে করি আমারে হাগা ধরেছে হাগা ধরেছে কেহ হাগে জিলাপি ভাই কেহ হাগে আমেটি পারলে হুসা মানে আয় ও হেগে দিচ্ছে, ওর একটা সৎ ব্যবস্থা করে। সৎ ব্যবস্থার মধ্যে লুঙ্গিতে মোশেক বাড়িতে হুসা মানে ওরে শান্তি রে এর মতো শান্তি মনে হয় নাই রে এই ওখানে কি করলে? ওখানে কি করলে? আরে ভাই সুসু দিলাম সুসু দেছো? যাক, ভালো হয়েছে, এদিকে এসো। আবার যদি আমি প্যাম্পাস পরাই শোনেন মোল্লা সাহেব, হাজাম লাগবে না। আমাদের এই হিন্দু কন্যা নবীর কলেমা কানে দিয়ে মুসলমান বানিয়ে বিবাহ দিয়ে দেন। ওরা মাজা মাজা করা যায় করে খিদে লাগছে আচ্ছা আমলে তুমি আগে মুসলমান হও বলো কলমা তো কালামা তাইয়াম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রে আল্লাহ রে আজ থেকে আমি আজ থেকে আমি নবীর দিনে মুসলমান হলাম শুকর আলহামদুলিল্লাহ আলা দেমনা পায়ে পালা যাইতা ওরা বাতাই দিতা দড়িতে বাঁধতে তুমি তোর লুঙ্গি পর। ওই মিয়া আমি ঠিক আছে রাজপ্রাসাদ দেশে বিয়া তুমি শুরু করছো না? ভালো করে গিয়ে দে। ভালো করে বাঁধতে একটু ধরে না হে না পরে কোম্পানি এগুলি দাও। আচ্ছা ধরে গিয়ে খাইতেন উজির সাহেব বলেন, মহত্ব কয়টা রাজা বাদশার বিবাহ আপনার ইচ্ছা মতো মহারানা ধার্য করেন। 1,01,000 টাকা দিল মোহর ধার্য করিলাম 50,000 টাকা দেয় 50,000 টাকা বাকি পাতা বলে আজ ঘুমাস না যাচ্ছি মোল্লা সাহেব, আল্লাহর দরবারে সুন্দর করতে একটু কান্নাকাটি করে মোনাজাত এই করেন। কান্দা কাটে ওর কান্দা আসে নাকি ঠাটা মারাছো ওরে বাবা এই ছিল তোর মনে রে ওরে আল্লাহ তুমি কবল ও মঞ্জুর করে নিও আর এই ঘরে যে আমি সন্তান হবে রে আল্লাহ ওলিয়া উলিয়া গাউস কুতুবাত রে আল্লাহ আল্লাহু আমিন আল্লাহ রে তুই পা তুই পোলা বানা কে বানা বানা তুই বানা তুই বানা রাব্বানা জালাম নাই আমার নানার বাসে কুইরা বললাম আমার বিয়ে দিল না ওরে যা করো আর তা করো রে সাসি ওরে বছর বছর পোলা বানা মনে ভুইল কান্দে কান্দে কইছে আসে আপনার বাড়ি বউ আপনার বাড়ি ফাঁসি দেন এই ফাঁসি না, এটা রাজ দরবারে দাসী। শোনো দাসী, রাজা রানীকে বরণ করে ঘরে নিয়ে আসবে, আর ওই যে আইনতি ওকে এমন ভাবে শিক্ষা দেবে জীবনের তরে ওর বাপের নাম তো ভুলবে, ও যেন আমার নামও না কইতে পারে। ওই খালা আমি বাঁধতে নই তোর দেখ কদিন নাকি আর আমার আজকে রাত কি খাস তোর আমার সবাইটা বাঁধতে ঝালা হতে দিল ভাই ও চলো বহার
হক মাওলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। শোনো হে ও যুবক, তুমি যে বড় ভাগ্যবতী, ওই পূর্ব গগন হতে একটি